ভিডিও ভাইরাল হচ্ছে না কারণ তুমি এসইও পারো না। ইউটিউব এসইও হচ্ছে টাইটেল, ডিসক্রিপশন এবং ট্যাগ। আর এই তিনটা হলো সেই মেটাডেটা যার মাধ্যমে ইউটিউব অ্যালগরিদম বুঝে নেয় আমাদের ভিডিওর টপিক কি এবং কাকে দেখানো উচিত। এগুলোর ব্যবহার সঠিকভাবে জানলে ভিডিও খুব সহজেই ভাইরাল হয়ে যায়। আর ভিউ তো আসেই, বাট বেশিরভাগ ক্রিয়েটার জানেই না এগুলো ব্যবহারের সঠিক নিয়ম কি। তারা টাইটেলে এমন কিছু লিখে ফেলে যা ডিসক্রিপশনে লেখা উচিত ছিল, আবার ডিসক্রিপশনে এমন কিছু যা ট্যাগে লেখা উচিত ছিল, অ্যান্ড সো অন, যার ফলে তাদের চ্যানেল গ্রো হতে পারে না। তো আজকের ভিডিওর টপিক এটাই, দ্য রাইট ওয়ে টু অ্যাড টাইটেল, ডিসক্রিপশন অ্যান্ড ট্যাগস ফর ইউটিউব ভিডিওস। ওকে, তো এই তিনটা জিনিসের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ একটি থাকলে সেটা হলো টাইটেল। তার কারণ এটা তোমার ভিডিওর সেই অংশ যেটা ভিউয়ার্স সবার প্রথমে থাম্বনেলের সাথে দেখে, আর এটার উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় ভিডিওতে ক্লিক করবে নাকি করবে না। তাই টাইটেল এমন হওয়া জরুরি যা অ্যালগরিদমের জন্য তো অপটিমাইজড হবেই, সাথে হিউম্যানসের জন্যও অপটিমাইজড হবে। সো দ্য ফার্স্ট টিপ ইজ শর্ট অ্যান্ড ইজি টু রিড টাইটেল। এটা আমরা সবাই জানি যে টাইটেলে গুরুত্বপূর্ণ কিওয়ার্ডস থাকতে হবে, রাইট? হ্যাঁ, অবশ্যই, কিন্তু এর মানে এই নয় যে কিওয়ার্ডস দিয়ে টাইটেলের খিচুড়ি বানাও। অনেক ক্রিয়েটার ভাবে ইউটিউব যেহেতু 100 ক্যারেক্টার্স দিয়েছে তো সবগুলো পূরণ করা জরুরি, এই ভেবে বিনা প্রয়োজনে কিওয়ার্ডস দেওয়া শুরু করে। বাট এটা করা যাবে না। ট্রাই করো বেশিরভাগ ক্ষেত্রে টাইটেল 70 ক্যারেক্টার্সের নিচে রাখার, অ্যান্ড আই এম সেইং দিস ফর 2 রিজনস। ফার্স্ট, এটা 2026 আর একজন এভারেজ ভিউয়ার্সের অ্যাটেনশন স্প্যান অনেক কম হয়ে গেছে। সত্যি বলতে খুবই কম। ভিউয়ার্স যখন ইউটিউব স্ক্রল করে তখন তাদের কাছে অতটা টাইম থাকে না যে প্রত্যেকটা ভিডিও টাইটেল, থাম্বনেল দেখবে, পড়বে, বুঝবে, তারপরে ক্লিক করবে। তারা শুধু স্ক্রল করতে থাকে। এর মধ্যে যদি কোনো ভিডিও টাইটেল, থাম্বনেল দেখে মনে হয় যে ভিডিওটা দেখা প্রয়োজন, দেন দে ক্লিক। সো এই কারণে শর্ট টাইটেল রাখাটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যাতে ভিউয়ার্স সহজেই পড়তে পারে। সেকেন্ড রিজন হলো যদি টাইটেল 70 ক্যারেক্টার্সের উপরে হয়, লাইক 75, 76, 80, তখন এটা শেষের দিক থেকে কাট হওয়া শুরু করে। আর যদি সাজেস্ট সেকশনের কথা বলি তো সেখানে 40-50 ওয়ার্ডসের পর থেকে কাট হওয়া শুরু করে। তো এই কারণে বড় বড় ইউটিউবাররা যেমন মিস্টার বিস্ট ভিডিওর টাইটেল সবসময় 50 ক্যারেক্টার্সের নিচে রাখার চেষ্টা করে যাতে যে কোনো ধরনের ট্রাফিক সোর্সে সহজেই ভিজিবল হয়। অফকোর্স তোমাকে এতটা এক্সট্রিম হওয়ার প্রয়োজন নেই, বাট ট্রাই করো অ্যাটলিস্ট 70 ক্যারেক্টার্সের মধ্যে রাখার। তারপরেও যদি বেশি রাখার প্রয়োজন পড়ে তবে চেষ্টা করো গুরুত্বপূর্ণ শব্দগুলো শুরুতে রাখার যাতে ভিউয়ার্স শুরুতে অল্প কিছু পরে এঙ্গেজড হয়। দ্য সেকেন্ড টিপ ইজ টু প্লে উইথ ভিউয়ার্স ইমোশন। রিমেম্বার দ্যাট আমি বলেছিলাম টাইটেল শুধু অ্যালগরিদমের জন্য নয়, অডিয়েন্সের জন্যও লিখতে হবে। দ্যাটস ওয়াই ইটস এ গুড আইডিয়া টু ইনক্লুড ফেজেস দ্যাট অডিয়েন্সের ইমোশনকে টাচ করবে, লাইক এক্সাইটমেন্ট, শক, ফেয়ার, আঙ্গার। এক্সাম্পল, ধরো আমি একটি টিপস ভিডিও বানাচ্ছি যে কোনো টপিকের উপর, লেটস সে 5 টিপস টু গেট মোর ভিউজ। এবার যদি এখানে আমি এক্সাইটমেন্ট যোগ করতে চাই তবে আমি ফ্রেজেস ইউজ করতে পারি, লাইক ইনস্ট্যান্ট রেজাল্ট অথবা দিস ইজ অলওয়েজ ওয়ার্ক। আবার যদি আমাকে আর্জেন্সি ক্রিয়েট করতে হয় তাহলে লিখতে পারি ডোন্ট মিস ইট। আর ফেয়ার ক্রিয়েট করতে চাইলে ডু দিস অর নেভার গ্রো অন ইউটিউব। সো এই ধরনের পদ্ধতিগুলোকে ব্যবহার করে ভিউয়ার্সের ইমোশনকে টাচ করতে হবে ভিডিওতে ক্লিক করানোর জন্য। আবার এটা ভেবে নিও না যে টাইটেল ঠিকভাবে লিখে নিয়েছি, পেজেস এড করেছি তো কাজ শেষ। টাইটেল তো অবশ্যই গুরুত্বপূর্ণ, তার সাথে থাম্বনেলের ভূমিকাটাও কিন্তু অনেক বড় ভিউয়ার্সের অ্যাটেনশন গ্র্যাব করে ভিডিওতে ক্লিক করানোর জন্য। There are mixed opinion about description. কিছু ক্রিয়েটার মনে করে এটা খুবই গুরুত্বপূর্ণ, আবার অনেকে মনে করে ডেসক্রিপশন ইউজলেস। তো এখানে আমি নিজের কোনো পার্সোনাল অপিনিয়ন দিব না, আই উইল টেল ইউ ইউটিউব কি বলছে এই বিষয়ে। প্রথমে গো টু ওয়াই2 স্টুডিও, ভিডিও ডিটেলস, ডেসক্রিপশন বক্স। এখানে দেখো একটা কোশ্চেন চিহ্ন আছে, অ্যান্ড ইফ ইউ ক্লিক অন ইট ইউটিউব বলছে রাইটিং ডেসক্রিপশন উইথ কিওয়ার্ডস ক্যান হেল্প ভিউয়ার্স ফাইন্ড ইউর ভিডিওস মোর ইজিলি থ্রু সার্চ। অর্থাৎ ডেসক্রিপশন আর ইনডিড ইম্পর্ট্যান্ট। তো এখন আমরা আমাদের প্রয়োজনে কিওয়ার্ডস বা এসইও এখানেই করব। তো ইউটিউব কি বলেছে, প্লেস কিওয়ার্ডস ইন দ্য বিগিনিং অফ দ্য ডেসক্রিপশন। তো
তো লেটস সে আমার একটা ভিডিও আছে ওয়াচ টাইম কমপ্লিটের উপর। তো সবার প্রথমে এই ভিডিও টপিকের সাথে রিলেটেবল কিওয়ার্ডগুলো খুঁজে বের করতে হবে। তো এটা তুমি ডিরেক্টলি ইউটিউব সার্চের মাধ্যমে করতে পারো, বাস মেইন কিওয়ার্ডসটাকে সার্চ বারে ইনপুট করলে পপুলার কিওয়ার্ডসগুলো চলে আসবে, যেগুলো পিপল মোস্ট অফ দ্য টাইম সার্চ করে থাকে। এবার এখানে কোনগুলো আমার ভিডিওর সাথে রিলেভেন্ট সেগুলোকে একটা জায়গায় কপি করে বা লিখে রাখতে হবে। এরপর এর মধ্যে থেকে মেইন 2-3টা কিওয়ার্ডসকে ডিরেক্টলি ডেসক্রিপশনের শুরুতেই লিখে ফেলতে হবে। আবার বলছি, ডিরেক্টলি ডেসক্রিপশনের শুরুতেই লিখে ফেলতে হবে। আর সেপারেট করার জন্য স্ল্যাশ সিম্বল অথবা ভার্টিক্যাল স্ল্যাশ সিম্বল ব্যবহার করতে পারো। তো চলো দেখি ইউটিউব আর কি বলছে। ইউ ক্যান গিভ অ্যান ওভারভিউ অফ ইয়োর ভিডিও, অর্থাৎ একটা সামারি লিখতে পারো ভিডিওর ভিতরে কি কি আছে এই বিষয়ের উপর। তো এখানে তোমার বেশি পরিশ্রম করার প্রয়োজন নেই, কারণ ম্যাক্সিমাম অডিয়েন্স ডেসক্রিপশন তখনই পড়ে যখন ডেসক্রিপশনে কোনো ইম্পর্ট্যান্ট লিঙ্ক থাকে অথবা ভিডিও নিয়ে কোনো কনফিউশন থাকলে তখন। আদারওয়াইজ ওভারভিউ অতটা ম্যাটার করে না। এছাড়া টাইম স্ট্যাম্প এবং ভিডিওর সাথে রিলেভেন্ট কোনো লিঙ্কও এখানে অ্যাড করতে পারো। ইউটিউব এটাও বলেছে যে কিওয়ার্ডস স্টাফিং অর্থাৎ ভিডিওর ডেসক্রিপশনে এক্সেসিভ ট্যাগস ইউজ করা ইউটিউব পলিসির খেলাফ, অর্থাৎ যে হ্যাশট্যাগ দিয়ে ব্যবহার করো না ওইটা। ওকে, তো মোস্ট অফ দ্য বেঙ্গলি ইউটিউব চ্যানেল ট্যাক্সের উপরে একটু বেশি ফোকাস করে, যার ফলে নতুন ক্রিয়েটাররা ভাবে ভিউজ পাওয়ার জন্য ট্যাক্স আর ইম্পর্ট্যান্ট, রাইট? এই জন্যই তো সবাই এত ট্যাক্সের উপর ভিডিও বানিয়েছে। বাট দ্য ট্রুথ ইজ ট্যাক্স ডু নট ম্যাটার মাচ। অ্যাকর্ডিং টু ইউটিউব, ট্যাগস অনেকই মিনিমাল, অর্থাৎ খুবই ছোট রোল প্লে করে ভিডিওর হাইপ ক্রিয়েট করার জন্য। সাথে ইউটিউব এটাও বলেছে যে ভিডিওর টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল ট্যাগসের থেকে বেশি গুরুত্বপূর্ণ। তো যখন ইউটিউব নিজেই ক্লিয়ারলি বলছে ট্যাগসের উপর বেশি ফোকাস দেওয়ার প্রয়োজন নেই, আর যখন ইউটিউব কোনো ইনফরমেশন দেয় সেটাকে বেশি গুরুত্বপূর্ণ দেওয়া প্রয়োজন ওভার এনি আদার ইনফরমেশন যা কোনো ক্রিয়েটার দেয়। এই বিষয়ের উপর একটা এক্সপেরিমেন্ট আছে, সেটা মিস্টার বিস্ট কয়েক বছর আগে করেছিলেন। তো সেই এক্সপেরিমেন্টটা চাইলে আমরা নিজেরাও করতে পারি। তো কি করতে হবে, 2টা ভিডিও নিতে হবে। একটা ভিডিওর ডেসক্রিপশনে একটা র্যান্ডম লেটার বা কোড লিখতে পারো, আর অন্য একটা ভিডিওর ট্যাগসে সে একই কোড বা নাম্বার যেটাই হোক লিখতে পারো। তারপর তুমি যদি সার্চ করো তো দেখবে যেই ভিডিওর ডেসক্রিপশনে লিখেছিলে সেই ভিডিওটি চলে এসেছে, কিন্তু যেটা ট্যাগে লিখেছো সেটা আসেনি। হুইচ এগেন প্রুভ ভিডিও ডিসকভারির জন্য ট্যাগস আর ভেরি ইরেলেভেন্ট। তো এখন পর্যন্ত যদি তুমি ট্যাগসের উপর অনেক বেশি টাইম স্পেন্ড করতে, তো ইটস বেটার ওই সময়টুকু টাইটেল এবং থাম্বনেলকে ইমপ্রুভ করার জন্য ব্যয় করো। নাও ইভেন দো ট্যাগস অতটা গুরুত্বপূর্ণ নয়, আবার এটার ব্যবহার লোকসানেরও নয়। ট্যাগস যদি 0.1%ও ম্যাটার করে তাহলেও এটা অ্যাড করা ভালো। হাউ টু অ্যাড ট্যাগস? ওয়েল, এটা তৈরি করার অনেকগুলো সিস্টেম আছে। যেমন ম্যানুয়ালি যদি করতে চাও, ইউটিউবে সার্চ করো ভিডিও টাইটেল বা টপিক। ইউটিউবে সার্চ করলে সার্চেবল অনেক কিওয়ার্ড চলে আসে, এগুলোকে কপি করে ট্যাগসে অ্যাড করতে পারো। আর যদি এভাবে করা কঠিন মনে হয় তাহলে টিউববাডি বা ভিডিআইকিউ ইনস্টল করতে পারো। আবার চ্যাটজিপিটিকে ভিডিও টাইটেল বা থাম্বনেল বলে দিলে খুব সহজেই তোমার টপিকের উপর গুরুত্বপূর্ণ ট্যাগগুলো তোমাকে লিস্ট করে দিবে। দ্যাটস ইট। এর উপর বেশি ডিসকাশন করব না, কারণ ট্যাগস আর ভেরি লেস ইউজফুল ইন 2026। ওকে, তো এখন আমরা নিজেদের ভিডিওকে যেহেতু অপটিমাইজ করা শিখে ফেলেছি, নাও দ্য কোশ্চেন ইজ এতটুকু করলেই কি ভিডিওতে ভিউ আসা শুরু হবে? দ্য অ্যান্সার ইজ বোথ, ইয়েস অর নো। প্রপার এসইও করার ফলে তোমার ভিডিও র্যাঙ্ক তো করবে, বাট শুধু প্রপার এসইও করলে র্যাঙ্ক করবে না। লেট মি এক্সপ্লেন। যখন কোনো টপিক তুমি ইউটিউবে সার্চ করো তখন যে ভিডিওগুলো সবার প্রথমে আসে সেগুলো কি শুধুমাত্র এজন্য সবার প্রথমে আসে যে এগুলোর টাইটেল, ডেসক্রিপশন প্রপার? হ্যাঁ, প্রপার তো অবশ্যই, বাট শুধুমাত্র কি এটাই কারণ? নট রিয়েলি। ইউটিউবের মেন গোল ভিউয়ার্সকে নিজের প্ল্যাটফর্মে আটকে রাখা, অ্যান্ড দ্যাটস ওয়াই অ্যালগোরিদম চেষ্টা করে তোমাকে এমন ভিডিও দেখাতে যেটা তুমি অ্যাকচুয়ালি দেখতে চাচ্ছ। বিকজ থিঙ্ক অ্যাবাউট ইট, যদি এতটাই সহজ হতো তাহলে সবাই নিজের ভিডিওতে টাইটেল, ডেসক্রিপশন অ্যান্ড ট্যাগস লিখে নিত আর আরামসে টপ ভিডিওসে র্যাঙ্ক করে ফেলতো, রাইট? বাট এরকম হয় না। ইউটিউব কয়েকটা বিষয় দেখে, যেমন সিটিআর, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ভিডিও রিটেনশন, আর এগুলোর উপর ভিত্তি করেই ভিডিও র্যাঙ্ক করে। যদি কোনো ভিডিওতে সিটিআর ভালো না হয়, আবার ওয়াচ টাইমও আসছে না, তো টিউববাডি, ভিডিআইকিউ সবকিছুর সাবস্ক্রিপশন নিয়ে এসইও করলেও কোনো উপকার হবে না। সো ফোকাস অন ইমপ্রুভিং দ্য রাইট থিংস।
থিংস লাইক সিটিআর, অ্যাভারেজ ভিউ ডিউরেশন, ভিডিও রিটেনশন। তো এইগুলোকে সঠিকভাবে শিখতে এই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করো। বাহ